হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি 2026 ফাইনাল এক্সামের কোশ্চেন পেপার এখানে আমরা একটা দেখে নিচ্ছি। দেখো, আনসারগুলো এখানে করিয়ে দেওয়া নেই। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে আনসারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে কিছু কিছু আনসার আবার করিয়ে দেওয়া ছিল, অনলাইন দেখলে তোমরা পেয়ে যাবে। এখন দেখে নাও কোশ্চেন পেপারটা। প্রথমে রয়েছে 2 মার্কসের পুরাদেশীয় বাঁধ কাকে বলে, নেক্সট পেডিমেন্ট বলতে কি বোঝো, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো। নেক্সট এগুলো কিন্তু আমার সাজেশনে দেওয়া ছিল, ঠিক আছে। দেখো নেক্সট রয়েছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো, খুব সুন্দর সুন্দর কোশ্চেন। আমি চেষ্টা করবো এই কোশ্চেনগুলো তোমাদেরকে একদম করিয়ে দেওয়ার, লিখিয়ে আনসার দিয়ে দেওয়ার, ঠিক আছে, তার জন্য সঙ্গে থেকো। দেখো তারপর রয়েছে গ্রাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, মানব দারিদ্র্য সূচক কি, এটার আনসার আমার দেওয়া ছিল, অনলাইনে দেখে নিতে পারো। নেক্সট রয়েছে ইমিগ্রেশন ও ইমিগ্রেশনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর চলে আসবো আমরা 3-এর দাগে। দেখো রয়েছে ভারতের দুটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, LULC ম্যাপ বলতে কি বোঝো। নেক্সট রয়েছে ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। নেক্সট দেখো আমরা দেখছি বিভাগ খ, 3 নম্বরের প্রশ্ন। চারিদিকে রয়েছে ঘূর্ণবাত, প্রতিভা ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। ক্লাস 8 থেকে করছো, এটা আমার অনলাইন ক্লাসে দেওয়াও রয়েছে, দেখে নিতে পারো। চিত্রসহ অভিসারী পাতসীমানা, প্রতিসারী পাতসীমানার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। এটা অনলাইনে পেয়ে যাবে, কারণ অভিসারী অপসারী প্রতিসারী পাতসীমানা কি সেটা সুন্দরভাবে বলা আছে চিত্রসহ, সেখান থেকে পার্থক্য সুন্দরভাবে পেয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো ফিয়র্ড উপকূল কিভাবে গঠিত হয়, চিত্রসহ সংক্ষেপে লেখো। নদীর পুনর্যৌবন লাভ কি, এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। খুব সুন্দর কোশ্চেন। নেক্সট আমরা চলে আসবো 5-এর দাগে। দেখো রয়েছে ম্যালথারাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। জনঘনত্ব ও মানুষজনের অনুপাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের 3টি প্রভাব আলোচনা করো। নেক্সট এই দাগেই রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ওকে, তারপর চলে আসি আমরা 6-এর দাগে। বলা আছে সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘাতে 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টি কারণ উল্লেখ করো। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত 3টি ব্যবস্থা উল্লেখ করো। ওকে, নেক্সট আমরা দেখে নিচ্ছি। দেখো বিভাগ গ, 7-এর দাগ। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। সুন্দরভাবে আমার অনলাইনে দেওয়া রয়েছে নোটস। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। ওকে, এই ছিল তোমাদের 2026 সালের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 4th সেমের ফাইনাল কোশ্চেন পেপার। তোমরা দেখে নেবে, এগুলো প্র্যাকটিস করে নেবে যারা নতুন আগামী স্টুডেন্টস। খুব বেশি সময় লাগবে না, প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে ধরে নোটস আকারে লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন কোনো অসুবিধা হয়, বুঝতে বা লিখিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে কোশ্চেনের আনসারগুলো পেতে বা আরও অনেক জিওগ্রাফির আপডেট পেতে সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।